গাইজ একবার রাইসটার অনেক বড় একটা জঙ্গল পেরোচ্ছিল এবং জঙ্গলটা ছিল অনেক বড়। আর জঙ্গলের কোথাও কোনো পানি ছিল না, তাই রাইসটার পুরো জঙ্গলটা পেরোনোর সময় কোথাও পানি পায়নি। পানি পিপাসে তার শরীর অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিল। তবে তার ভিতরে ছিল অসম্ভব একটা জেদ, সে হোয়াইট ট্রিপল ফোরের রাজ্যে যাবে। এই জন্য সে অনেক কষ্ট হলেও পুরো জঙ্গলটা পার করে নেয় এবং সেবার চলে আসে ফায়ার ভিলেজে। এবং ফায়ার ভিলেজটা ছিল অনেক বেশি ভয়ঙ্কর। ওই জঙ্গলে শুধুমাত্র পানি ছিল না, আর এখানে ছিল এমন এমন জিনিস যেগুলোর সামনে মোকাবেলা করা তার জন্য একদম সহজ হবে না। পানি না খাওয়াতে দুর্বল হয়ে রাইসটা সেখানে অজ্ঞান হয়ে যায়। তবে সেখানে রাইসটার অজ্ঞান হয়ে যাওয়ার পর সেখানে থাকা একটা ছেলে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। আর সে বুঝতে পারছিল যে রাইসটার কোনো কিছু না খাওয়াতে অজ্ঞান হয়ে গেছে, তাই সে রাইসটারকে পানি দিয়ে সাহায্য করে। তারপর রাইসটার ক্লান্ত শরীর নিয়ে তার দিকে তাকায় এবং তার হাত থেকে পানির জারটা নিয়ে তারপর পানি খায় এবং নিজেকে কিছুটা ভালো অনুভব করে। ছেলেটা রাইসটারকে যখন পানি খাওয়াচ্ছিল তখন ছেলেটার মা তাকে পিছন থেকে ডাক দেয় এবং বলে, এখন সময় হয়ে গেছে, তুমি এখন ঘরে চলে আসো। আর এই জায়গাটা ছিল এমন একটা জায়গা যেই জায়গায় 6টার পর কেউ ঘর থেকে বের হতো না। কি কারণে সেটা জানার আগে আপনারা যারা আমাদের পেজে এখনো লাইক দেন অবশ্যই লাইক দিয়ে দিবেন। আমাদের 30,000 ফলোয়ার গেছে, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমাদের পেজটা ফলো করেন না অবশ্যই ফলো করে দিবেন। আর যারা যারা কম দামে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইউ নম্বরে যোগাযোগ করতে পারেন। এরপর আমরা দেখতে পাই সেখানে থাকা ছেলেটার মা ছেলেটাকে নিয়ে তাড়াতাড়ি করে ঘরে চলে আসে এবং ঘরে চলে আসার পর তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেয়। তারপর ছেলেটার মা ঘরের ভিতর চুপচাপ বসে থাকে। কিন্তু এরপর রাত হয়ে যায়। আর রাতের বেলা ওই জায়গাটা অন্য সকল জায়গা থেকে অনেক বেশি ভয়ঙ্কর। সেই জায়গায় থাকতো অনেক অদ্ভুত অদ্ভুত জম্বি যারা মানুষকে সেকেন্ডের ভিতর খেয়ে ফেলতে পারতো। আর এরপরে আমরা দেখতে পাই রাইসটারের সামনে চলে আসে কেউ একজন। তো রাইসটা যখন চোখ খুলবে, রাইসটার চোখ খোলার পরে দেখতে পাই তার সামনে রয়েছে রুক এবং হোয়াইট ট্রিপল ফোর। সে তো তাদের দেখে পুরো অবাক হয়ে যায় এবং আমরা দেখতে পাই রুক তার দিকে একটা তীর ছুঁড়ে মারে এবং সেটা তার বুকে যেয়ে লাগে। তখন রাইসটার অনেক বেশি ভয় পেয়ে যায় এবং এরপর সেখানে দাঁড়িয়ে থাকা হোয়াইট ট্রিপল ফোর একটা ছুরি নিয়ে তার উপর আক্রমণ করে তার মাথা ফেলে দেয় এবং সেখানে ছিল সবকিছু তার স্বপ্ন। সে সবকিছু এখানে চিন্তা করতেছিল। তারপর রাইসটার অনেক বেশি ঘাবড়েছে এবং সে ভেবেছিল সবকিছু এখানে সত্যি সত্যি হচ্ছে। এরপর রাইসটা সেখানে কিছু না বুঝতে পেরে সেখান থেকে উঠে দাঁড়ায়। সে সেখান থেকে উঠে দাঁড়ানোর পর সর্বপ্রথম লক্ষ্য করে সেখানে একটা ঘর এবং ঘরে দেখছিল আলো জ্বলতেছে। তো ভাবে সেখানে যেহেতু একটা ঘর আছে সে সেখানে ঘরে যেয়ে সাহায্য নিতে পারবে এবং এটা ছিল ওই ছেলেটারই ঘর। এবং সে সেখানে ঘরে যাওয়ার জন্য এগিয়ে আসে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ওই ঘরের ভিতর ওই ছেলে আর ওই মহিলাটা অনেক বেশি কষ্টে ছিল এবং সেখানে চলেছিল জম্বি এবং এদের দিকে তারা অনেক বেশি ভয় পেয়েছিল, কারণ জম্বিরা মানুষকে মিনিটের ভিতর মেরে ফেলতে পারতো। তারা দুজন ঘরের ভিতরে অনেক বেশি আতঙ্ক ছিল, কারণ সেখানে জম্বি চলে এসেছে আর তাদের সাহায্য করার জন্য সেখানে কেউই ছিল না। কিন্তু এরপরে সেই ঘরের ভিতর চলে আসে আমাদের রাইসটার এবং রাইসটার আসার পর অবাক হয়ে যায়। তারা দুজন অনেক বেশি ভয় পেয়েছিল। তারপর রাইসটার তাদের জিজ্ঞাসা করে, তোমাদের কি হয়েছে, তোমরা এত ভয় আছো কেন? তারপর তারা তাকে বলে, এখানে অনেক বেশি জম্বি রয়েছে এবং জম্বিরা অনেক খারাপ, জম্বিরা সবাইকে মেরে ফেলে। তারপর রাইসটার ঘরের দরজাটা বন্ধ করে তাদের কথা শুনতে লাগলো এবং সেখানে থাকা ছেলেটা তাকে বলে, এই ঘরে আমাদের সাথে আমার বাবা থাকতো, আমার বাবাকেও জম্বিরা মেরে ফেলেছে। তারপর তাকে তাদের ছবিটা দেখায়। সেখানে সেই ছবিতে তার বাবা এবং ছেলেটার মা ছিল এবং রাইসটা সেটা দেখতে পায় এবং সেটা দেখে বুঝতে পারে যে আসলে না, এখানে জম্বিরা অনেক বেশি পাওয়ারফুল আর এই জম্বিদের থেকে এদের বাঁচানোর জন্য কোনো কিছু করতেই হবে। আর ওই ছেলেটা রাইসটারকে বলে তার বাবাকে কিভাবে মেরে ফেলা হয়েছিল এবং সকল কাহিনী রাইসটারকে আস্তে আস্তে বুঝিয়ে বলে এবং রাইসটারও বুঝতে পারে না, আসলে এখানকার জম্বিদের মারা এত সহজ হবে না, তবে এদেরকে যেভাবে হোক এদের জন্য কিছু করতে হবে। আর হ্যাঁ, আপনি যদি এরকম 3D অ্যানিমেশন বানানো শিখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন, আমরা এরকম 3D অ্যানিমেশন বানানো শিখিয়ে থাকি। এরপর আমরা দেখতে পাই রাইসটার ছেলেটা এবং ছেলেটার মাকে ঘরের ভিতর আটকে রেখে বাইরে চলে যায় এবং বাইরে যেয়ে ওই জম্বিদেরকে খোঁজে ট্রাই করবে, কারণ তাদের জম্বিদের থেকে বাঁচানোর একমাত্র উপায় হলো তাদেরকে মেরে ফেলা। এই জন্য রাইসটার সেখানে সাহস করে ঘর থেকে বের হয় এবং এবার খুঁজে যে জম্বিরা কোথায় থাকতে পারে। আর জম্বিরা আশেপাশেই থাকতো। আর রাতের বেলা যদি কেউ ঘর থেকে বের হয় তাহলে তারও জম্বিদের খোঁজা লাগে না, জম্বিরা নিজেরাই তাকে খুঁজে নেয়। আর রাইসটা যখন ঘর থেকে বের হয়েছিল তখন সে বুঝতে পারছিল তার আশেপাশে কেউ রয়েছে। আর আমরা এখানে দেখতে পাচ্ছিলাম আশেপাশে জম্বিরা দৌড়াদৌড়ি করছিল এবং রাইসটারও তাদের বুঝতে পারছিল না যে তাদের কিভাবে ধরবে। তারপর রাইসটারকে একটা জম্বি ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং জম্বিগুলো ছিল অনেক বেশি পাওয়ারফুল এবং অনেক বেশি হিংস্র। এদের দেখলে অনেক বেশি ভয় লাগতো। তারপর জানালা দিয়ে ওই ছেলেটা এবং ওই ছেলেটার মা দেখতেছিল এবং রাইসটারের জন্য চিন্তা করছিল এবং রাইসটারও প্রথম প্রথম অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ জম্বিদেরকে মারা এত সহজ না, সাধারণ মানুষকে নর্মালি মারা যায়, কিন্তু জম্বিরা যদি আপনাকে একবার আক্রমণ করে তাহলে আপনি নিজেও জম্বি হয়ে যাবেন। তো এই জন্য জম্বিদের আক্রমণ থেকে বাঁচার জন্য নিজেকে আগে সুরক্ষিত করতে হয়। এবং এখানে রাইসটারের সাথে রয়েছিল আরেকটা জম্বি, যেই জম্বিটা তার বাবাকে মেরে ফেলেছিল। এরপর আমরা দেখতে পাই রাইসটার তাকে খুঁজতেছিল কিন্তু খুঁজে পাচ্ছিল না, কারণ জম্বিটা এক জায়গায় কখনো থাকতো না। জম্বিটা একবার পিছনে থাকতো, সামনে থাকতো এবং এদের গতিও ছিল অনেক বেশি। এরপর আমরা দেখতে পাই রাইসটারকে জম্বিটা মেরে মাটিতে শুয়ে দেয় এবং রাইসটার অনেক বেশি আহত হয়ে গেছিল এই জায়গায়। তারপর রাইসটার আরও অনেক বেশি সাবধান হয়ে যায়, কারণ রাইসটার চিন্তা করে আমি এত বেশি পাওয়ারফুল, তারপর আমি একটা জম্বির সাথে পারছি এবং জম্বিটা তার উপর আক্রমণ করছিল, এমন সময় রাইসটার সেখান থেকে সরে যায় এবং রাইসটার এবার বুঝতে পারছে না, এদের আক্রমণ থেকে আমার যেভাবে হোক নিজেকে রক্ষা করতে হবে। তারপর রাইসটার ভাবে এদের সাথে শক্তিতে ফাইট করলে হবে না, বুদ্ধিতে ফাইট করতে হবে। আর এখানে রাইসটার বুদ্ধি দিয়েই তাদের ফেলে দিল।
তারপর জম্বিটা তাকে মারার জন্য আরো অনেক বেশি হিংস্র হয়ে যায়, কারণ সে মার খেয়েছে। এরপরে জম্বিটা কোনো কিছু না বুঝতে পেরে তার উপর আবার আক্রমণ করে দেয় এবং রাইস্টার এবার তাকে না মেরে প্রথমে তার মারগুলি সে সামনে নেয়। সে বুঝতে পেরেছিল জম্বিদের সাথে ফাইট করে কখনোই সে তাদের মারতে পারবে না, প্রথমে তার মারগুলি থেকে নিজেকে বাঁচাতে হবে। আর এখানে আপনারা দেখুন রাইস্টার জম্বিদের মার থেকে কিভাবে বেঁচেছিল এবং জম্বিদেরকে কিভাবে মেরেছিল। Wait a minute. It's throwback. Thank you so much. No problem. Sorry, your dress get dirty. It's nothing. New clothes on this box. Please accept this as a gift. Thanks. You can change this on this home. Now you can go anywhere. Okay, Mom. Wow. It's very good to see. Wow, it's perfect. Did you like it? Yeah, it's good. Welcome. Thanks again. Goodbye.